আজকে 2 ঘন্টা পর্যন্ত আমার মাকে বসিয়ে রেখেছে। আর বোরকা পরা থাকায় আমার মেয়ে তার নানুকে চিনতেই পারতেছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পর আমি আমার মায়ের কাছে যাব, সেই জন্য আমি অনেক বেশি খুশি ছিলাম। আর আমার মেয়ে তো যেখানে যায় সেখানেই ঘুমায়। রাস্তা যেন একদম শেষই হচ্ছিল না। কোথাও যাওয়ার হলে রাস্তা একদমই শেষই হতে চায় না, কিন্তু আসার সময় তাড়াতাড়ি রাস্তা ফুরিয়ে যায়। আর আমার মা আমার জন্য বসে আছে রাস্তায় আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। এই জন্যই আমার তাড়াহুড়ো ছিল যে কখন রাস্তাটা শেষ হবে সেটাই ভাবতেছিলাম শুধু। এটা হচ্ছে গফরগাঁও ব্রিজ। যখন গফরগাঁও ব্রিজটা করেছিল তখন কত সুন্দর ছিল, এখন জানি কিরকম হয়ে গেছে পুরাতনের মতো। এই ব্রিজের নিচে যখন কিনা কাশফুল হয় তখন অনেক মানুষের ভিড় থাকে ব্রিজের নিচে। তো আমরা মোটামুটি কাছেই চলে আসছিলাম। একটু পরে আমরা সিএনজিতে উঠে যাব, এখন অটো দিয়ে যাচ্ছিলাম। আর কিছু কিছু রাস্তা থাকে যে ভাঙা চোরা থাকে, এই রাস্তাটা এরকমই ছিল, একটু ভাঙা ভাঙা টাইপের ছিল। থেকে এখনই নেমে যাবো। এই মুহূর্তে আমার মেয়েটা উঠে গেছে, কিন্তু তার চোখে এখনো ঘুমই ছিল। অটো থেকে নেমে এখন আমরা সিএনজিতে উঠে গেলাম। সিএনজিও ভরে গিয়েছে, এখনই ছেড়ে দিবে। কিন্তু সিএনজিও ছেড়ে দিয়েছে। আর আমার তাড়াহুড়োর কারণ ছিল একটাই, আর সেটা হচ্ছে আমার মা আমার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিল আমাকে এগিয়ে নেওয়ার জন্য। আর এই জন্য মূলত আমার গন্তব্যের রাস্তা একদমই শেষই হচ্ছিল না। আমি আমার মেয়েটাকে ঢেকে রাখার চেষ্টা করতেছিলাম, কেননা অনেক বেশি বাতাস ছিল সিএনজিতে। বাতাসের কারণে আমারই ঠান্ডা লাগতেছিল। আর আমি ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে আমার মেয়ের না জানি ঠান্ডা লেগে যায়। প্রত্যেকটা মাই নিজের থেকে বেশি নিজের সন্তানের কথাই চিন্তা করে, আমিও এর ব্যতিক্রম না। আর গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে থাকে, তাই না? কারণ এগুলো একদমই প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ভরপুর থাকে, মানে হচ্ছে গ্রামের সাইডগুলো। এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আমরা গাড়ি থেকে, মানে সিএনজি থেকে। তো এই তো আমরা গন্তব্যে চলে আসছি। আমাদের আরেকটা দোকান আছে, আলিবাবা সুইটস দেখা যাচ্ছে। এটা আমার কাজে লাগবে এখনই। কি কাজে আসবে সেটা এখনই দেখতে পারবেন। তো এই তো সিএনজি থেকে নেমে আমি আমার মায়ের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু আমার মাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। আর তখনই আলিবাবা সুইটস এর সামনে, মানে এই দোকানের সামনে দাঁড়ালাম আর আমার মাকে খুঁজে পেয়ে গেলাম। তো মাকে পেয়ে গেছে, এখন চলে যাব হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে, যে কারণে আমাদেরকে এখন একটা বাসে উঠতে হবে। তো এই তো আমরা বাসে উঠে গেলাম। আর আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল তার নানুকে। প্রথমবার কাউকে দেখলে চিনতেই পারে না, অনেকক্ষণ দেখলে তারপর তার কোলে যায়। সেম আমার মায়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছিল আমার মা। এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।